আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমান যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের যত অপকর্ম সেই বিষয়ে আজকে আপনাদের সাথে প্রমাণ সহ আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতেই আপনাদের সকলের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন। একটা ব্যাংকের এমডি কত টাকা মালিক হতে পারে এবং সে সর্বোচ্চ সারা জীবনে কত টাকা এক জায়গায় মজুত করতে পারে? এই প্রশ্নের অ্যান্সারটা অবশ্যই ভিডিওর শেষে দিব। শুরুতেই যেটা বাংলাদেশের অনেক মানুষই জানেন না, কিছু মিডিয়া উদ্দেশ্যপূর্ণভাবে হয়তোবা জেনেই ভুল করে বা জানেই না, আসলে গ্রামীণ যে ব্যাংক এটার মালিক কিন্তু এই সুদখোর ইউনূস না। এইটা প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে তিনি এই গ্রামীণ ব্যাংকটা প্রতিষ্ঠা করেছিলেন গ্রামীণের জনজীবনের উন্নয়নের স্বার্থে। তখন একটা এমডির প্রয়োজন। তখন এই ফ্যাসিস্ট ইউনূসকে এই এমডির দায়িত্ব দেওয়া হয় এবং শুধু এটাই শেষ নয়, এই জায়গায় এমডি সর্বোচ্চ 60 বছর বয়স পর্যন্ত সে তার দায়িত্বে থাকতে পারবে। আজকের কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল, সবাইকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। গ্রামীণ ব্যাংকের যে এমডি সে সর্বোচ্চ 60 বছর পর্যন্ত দায়িত্ব বহাল থাকতে পারবে। সেই জায়গায় থেকে তৎকালীন মানে এই আওয়ামী লীগ সরকারের প্রথম ধাপে এইটা তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত উনি আগে এইটাকে সামনে নিয়ে আসেন যে তার বয়স তো 70 হয়ে গেছে, অলরেডি 10 বছর বেশি সে তার দায়িত্ব পালন করে ফেলেছে। তারপরে যখন এই ইউনূসকে বলা হয় যে আপনার এই দায়িত্বে আপনার থাকতে পারবেন না, ঠিক তখনই ওই সময়ে সে 3টা মামলা করে, 3টা মামলায় সে হেরে যায়। তার মানে সে যে তার বয়স বেশি হওয়ার পরেও সে তার দায়িত্ব, কি এমন মধু আছে গ্রামীণ ব্যাংকের ভিতরে যে তার এমডির দায়িত্ব পদ মেয়াদ শেষ হওয়ার পরেও, তাহলে বুঝতে হবে যে এরশাদের আমলে যখন প্রতিষ্ঠা হয় তখন সে যখন এমডিতে নিয়োগ পায় 2011-12তেও, তার মানে কত বছর যাবৎ সে একই দায়িত্ব পালন করতেছে, খালি একবার একটু চিন্তা করে দেখেন। এবং সে তার কিন্তু এমডি দায়িত্ব এবং সরকার থেকে কিন্তু সে এর মধ্যে কিন্তু বেতন ভাতা সব কিন্তু সরকারের পক্ষ থেকেই পায়। এবং এই গ্রামীণ ব্যাংক যখন ক্লাপস হইতে চায়, এই আওয়ামী লীগ সরকারই কিন্তু প্রায় 400 কোটি টাকা প্রণোদনা দেয়। এবং এই ব্যাংকটাকে টিকিয়ে রাখার জন্য যে গ্রামীণ ফোনের ব্যবসা, সেইটা যে ব্যাংকের আওতাধীন করা হয়, এটাও কিন্তু এই জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাই দিয়েছিলেন। এখন চিন্তা করে দেখেন একটা ব্যক্তি কতটা অকৃতজ্ঞ হলে এবং এই ব্যাংকের এমডি, এই গ্রামীণ ব্যাংকের এমডির পদে কতটা মধু থাকলে সে কোনোভাবেই এই পদ ছাড়তে চায় না। দেখেন এর আমলে যারা আইনের ছাত্র তারা অনেকেই জানবেন যে কেন ট্রাস্টি বোর্ড করা হয়। কারণ সরকারকে কর ফাঁকি দেওয়ার একটা পন্থা হইলাম এই ট্রাস্টি প্রতিষ্ঠা করা। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে, অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ধরুন নর্থ সাউথে ট্রাস্টি মেম্বার, এটা ট্রাস্টি কেন করে রাখছে? কারণ জানি সরকারে কম ট্যাক্স দিতে হয়। ট্রাস্টিটা কি? যে দানকৃত, এখান থেকে যা লাভ আসবে সবই মানুষের মধ্যে দান করা হবে। এটা যখন বলা হয়, এইভাবে যখন কর অনেক বেশি মাত্রায় কর ফাঁকি দিতেছিল, তখন তৎকালীন এই সরকার কিন্তু এই আইন করা নাই, তৎকালীন সেই 1990 আইন করা হয় যে কর দান আইন। এই যে এটাকে, হ্যাঁ, এই যে 1990 সালেই দান কর আইন করা হয়। দান কর আইন 1990, এইটার আওতাধীন আইনটা করা হয় কেন জান, এই ট্রাস্টি নাম করলেও যদি কাউকে দান করে তার উপরেও জানে একটা কর সরকারকে দিতে হয়। সেই জায়গায় দেখেন এই ইউনূস কত সুকৌশল, কত চৌকুশ ভাবে সে তার নামে এবং তার পরিবার নামে 3টা ট্রাস্টি প্রতিষ্ঠান করে এবং 2011-12 অর্থ বছরে
সে দান করে 61 কোটি টাকা। এত টাকা সে কোথায় দান করলো? এবং 12-13 অর্থ বছর এসে করে 8 কোটি। দেখেন ধাপ দিয়ে কত কোথায় নেমে এসেছে। এবং 13-14 অর্থ বছর এসে করে 7 কোটি টাকা দান করে। সর্বমোট তার সে দান দায়ে দাঁড়ায় হলাম 78 কোটি টাকা। শুধু এই যে মানে আওয়ামী লীগ সরকার আসার পর থেকে কিন্তু হিসাব আছে, তার আগে যে কি করছে তাহলে বুঝতে পারতেছেন। তাইলে এই 78 কোটি টাকা যে দান করলো, 78 কোটি টাকা যদি দান করে থাকে, তাহলে এর কর আইন মানে দান কর আইনের যে আইনটা আছে 1990, সেই অনুসারে এই জায়গায় 16 কোটি টাকা তার কাছে পাওনা হয়। এই নিয়ে যখন তার বিরুদ্ধে নোটিশ জারি করা হয়, সেখানেও কিন্তু সে এই মামলা চালিয়ে গেছে। সে কিন্তু এই 4 কোটি টাকা দেওয়ার পরে 12 কোটি টাকা বলে না, হাইকোর্টে বলে দিচ্ছে যে টাকা দিতে হবে। বুঝতে পারছেন তাহলে সে কতটা সুকৌশলী। দেখেন সে এটা করার পরে অলরেডি সে গ্রামীণ ফোনে কিন্তু 70 বছর বয়সকালের সময় সে অলরেডি 10 বছর বেশি থাকার পরেও সে কিন্তু তার দায়িত্ব পালন করে গেছে। এবং এখন আসি, যখন নাকি এই মামলাগুলো হেরে গেল, তখন সে চিন্তা করলো যে কিভাবে এই সরকার, এই উন্নয়নের সরকার, বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হটানো যায়। তা না হলে তো তার যে এই যে যে কার্যকলাপ, যে টাকার যে হেরফের, যে বিদেশে অর্থ পাচার, সেটা তো তার ব্যাহত হচ্ছে। তখন তিনি এই যে সেটা কিন্তু এই যে সে তার কোথায় তার ব্যবহার মানে পাওয়ারের ব্যবহার করেছে সেটা আপনারা একটু লক্ষ্য করে দেখেন। তিনি যখন এই যে এই মানে ক্ষমতা দখল করার পরে জাতিসংঘ কিন্তু প্রথমে বলেছিল যে অবশ্যই জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার যে পদত্যাগ পত্র সেইটা জমা দিতে হবে। তখন যখন নাকি এটা কোনোভাবেই দিতে পারতেছিল না, তখন তার ওই যে বান্ধবীর সরকার, তখন এখন তার নাই, কিন্তু জানুয়ারির 20 তারিখে চলে যাবে বাইডেন সরকার। সেই হিলারি ক্লিন্টনের জামাইয়ের যে বিল ক্লিন্টনের সাবেক আমেরিকার যে প্রধানমন্ত্রী, তার মানে প্রেসিডেন্ট, তার অনুষ্ঠানে যে তিনি বলছে যে এটা মেডিকুলাস, এটা কোনো গণঅভ্যুত্থান ছিল, এটা খুব সুপরিকল্পিত ভাবে আন্দোলন ছিল, আন্দোলনের মাস্টার মাইন্ড। তাইলে বুঝতে পারছেন তো সে তার নিজের কথাই কিন্তু সে, সত্য তো চাপা থাকে না। সে যখন এটা বলার পরে দেখেন, কারণ সরকার সে যত এখানে এই সরকার হটাইতে গেলে তার এই যে এখন দেখতেছেন যে স্নাইপার, বন্দুক টন্দুক অনেক কিছু উদ্ধার হইতেছে, সবকিছু ফাঁস হইব এই 55 জন বাটপার সহ আছে। কারণ একটা শুধু ওনার কথাটাই বলবো, তিনি দেখেন যদি সে 100 কোটি, 200 কোটি, 300 কোটি, 400 কোটি টাকা খরচ করে থাকে, তার লাভটা কোথায় আপনি দেখাই। সেটা হলাম সে আসার পরেই প্রথম যে কাজটা করছে সেটা হলাম যে তিনি তার নামে যে 666 কোটি টাকার কর মকুব করে নিয়েছে। এই বিশ্বের কোথাও আছে কিনা জানা নাই। এবং দেখেন যে শ্রম আদালতের যে 5টা মামলা, সবগুলা মামলা বাতিল হয়ে গেছে, বাতিল করে নিছে। এবং তিনি কিভাবে তাহলে এই যে যে কিছু কিছু তথ্য প্রমাণ আছে এগুলো কিভাবে লোপাট করা যায়, তিনি কি করলেন, বাংলাদেশ থেকে প্রায় 5টা জেল ভাঙ্গে সকল জঙ্গি চিহ্নিত সন্ত্রাসীদের মুক্ত করে দিলেন। এখন পর্যন্ত তারা কিন্তু মুক্ত। তারাই বাংলাদেশে এখন এই যে গুপ্ত হত্যা, গুম খুন, রাহাজানি, ছিনতাই সকল কিছু কিন্তু এই ইউনূসের নেতৃত্বে হচ্ছে। এদেরকে মুক্ত করে দিয়ে প্রত্যেক থানাও জ্বালাও পোড়াও করে দিয়ে দেখেন সে কি বলছে যে এগুলার কোনো বিচার হবে না, এগুলার কোনো কিছুর আওতায় আসবে না। তার মানে তিনি যে নেতৃত্ব দিয়ে করিয়েছেন, যে কারণে তিনি কিন্তু এর কোনো বিচারের কিন্তু দাবি করে না কখনোই। দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলাম, সে একদম প্রত্যক্ষভাবে এবং নিজে নেতৃত্ব দিয়েছে এই পুলিশ এবং থানাগুলাতে নেতৃত্ব মানে হামলা করার জন্য। এবং যে হিন্দু মাইনরিটিস যারা আছে, মাইনর যাদের বলা হয়, তারা, আমি সেটা বলতে প্রস্তুত না, কারণ তারা বাংলাদেশের নাগরিক, সংখ্যায় কম হতে পারে। সেই জায়গায় চিন্ময় কৃষ্ণ দাসকে তিনি কি জন্যে করলেন, মানে অ্যারেস্ট করলেন বাংলাদেশের পতাকার উপরে, যদি সেটা সম্পূর্ণ বানোয়াট। সে নিজেই বলে যে সে কিন্তু সংবিধান মানে না। হ্যাঁ, যদি এই যে এখন বিচার ব্যবস্থা নেয়, ওই চিন্ময়ের কথাটা একটু শেষ করি, সেটা হলাম যে যদি সে তাকে এই পতাকার জন্যই অ্যারেস্ট করে, তাহলে এই সূর্য সন্তানদের বাংলাদেশের এখন ডিসেম্বর মাস, কোন ডিসেম্বরের আমেজ নাই।
কারণ বিজয়ের কোনো আমেজ নাই কেন, সেই কোশ্চেন রাখছে। এবং তার কথা আবার ফিরে যাই, দেখেন বিচার বিভাগটা কিভাবে সে বিচার বিভাগটা ধ্বংস করেছে। বিচার বিভাগে এখন কি, মানে যে বিচার বিভাগে যে বিচার বিভাগের এখন বিচার মানে প্রধান বিচারপতি করা হয়েছে, সে কতটা মানে অথর্ব হলে বাংলাদেশের মানে তার বিচার কার্য চলাকালীন অবস্থায় সেই জাস্টিসের উপরে যখন ডিম ছোড়া হয়, আইনজীবীদের বিচার না করে সে বলে আইন শৃঙ্খলা উন্নত করতে হবে। এই হলাম প্রধান বিচারপতির অবস্থা। তারপর দেখেন আইন আইন ব্যবস্থা মানে বিচার ব্যবস্থাকে সে কিভাবে ধ্বংস করেছে। সেই বিচার ব্যবস্থা কি আছে? সে আসার পরে এগুলো সব মওকুফ করে দিল, চিহ্নিত সকল সন্ত্রাসীদের সকল মামলা 21শে গ্যাংটার মধ্যে শুরু করে সকল মামলা ছিল বিশেষ করে হোলি আর্টিজান, আপনার যে চোখের সামনে দেখছেন, এটা কোনো নাটক না, গুলি করে কিভাবে মারছে, তাদেরকে পর্যন্ত মুক্ত করে দিয়েছে এই ইউনূস, এই অবৈধ ইউনূস। তারপর কি আপনারা বলবেন এখনো যে না, এগুলা এই যে বললাম একটা তথ্য যদি কেউ উনি যদি প্রমাণ করে দিতে পারে যে এখানে ভুল তথ্য আমি বলছি, তাহলে যেটা বলবে সেটাই মেনে নেব, প্রত্যেকটা তথ্য সঠিক। এবং এই ইউনূস এইভাবে যখন করার পরে দেখেন সে যত লস গেছে, শেয়ার মার্কেট থেকে হাজার কোটি টাকা লুপাট করা হয়েছে এই কয় মাসে, শেয়ার সর্বোচ্চ সর্বনিম্ন এই টাকাগুলো ছেড়ে বিদেশে পাচার করেছে। এখন বলি, প্রথমে একটা কোশ্চেন করেছিলাম যে একটা এমডি, তাহলে বুঝেন একটা এমডি কত টাকা ইনকাম করলে সে ইসরায়েলের মতো দেশকে 100 কোটি টাকা দান করে, সে তার বিল ক্লিনটনের নির্বাচনী প্রচারণায় কি বলে 150 কোটি টাকা দান করে, তাহলে এই এমডি মূলত কত মধু আছে, কত টাকা চুরি করেছে, কত নয় ছয় করেছে, যে কারণে সে তার এক কাকে ধরতে চায়। একটা ব্যাংকের এমডি হয়ে সে কিভাবে এত কোটি শত শত হাজার কোটি টাকার মালিক হয়, সে কিভাবে একটা দেশকে দান করে, তার মানে বুঝতে হবে সে কতটা ফ্রড, কতটা বাংলাদেশের মানুষের কত টাকা লোপাট করেছে। ইনশাল্লাহ আপনারা সকলেই বুঝতে পারছেন। এবং এই ব্যক্তির সকল প্রমাণ, আরো যে প্রমাণগুলো আছে ন্যাক্কারজনক, তার বান্ধবীর সিন্ডিকেট থেকে শুরু করে তার গ্রামীণ ব্যাংক সিন্ডিকেট, এনজে গ্রামে যারা যারা ঢুকছে, প্রত্যেকেরই তথ্য, সকল তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই বাটপার, এই অর্থ লোপাটকারীর বিচারের জন্য আপনারা সকলেই সোচ্চার হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।